এতদিন সমন্বয়ের অভাব থাকায় রাজধানীর দুই সিটিতে মশার উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যেই মশা নিয়ন্ত্রণে আসবে। মশক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দুই সিটির নতুন প্রশাসক। শীত শেষ না হতেই নিয়ন্ত্রণের বাইরে রাজধানীর মশক নিধন। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। গবেষণা বলছে রাজধানীতে মশা বেড়েছে 40%। মার্চে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই রাজধানীর মশা নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। বুধবার সকালে ধলপুর এবং মিরপুরে মশা নিধনের ওষুধ পরীক্ষার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আর প্রতিমন্ত্রী জানান সমন্বয়ের অভাবেই বেড়েছে মশার উপদ্রব। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে গেব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মশা নিধনের জন্য যতটুকু কাজ আমাদের কাছে এখন পর্যন্ত আছে, আমরা সম্পূর্ণ কাজ আমরা শুরু করতেছি। যেই কারণে আজকে আমরা এখানে এসেছি। স্প্রেয়িং শুরু হবে। ওষুধের গুণগত মানটা দেখার জন্য আমরা দুইটা মেডিসিন, অ্যাডাল্ট মশাকে কিল করার যে মেডিসিন আর লার্ভাকে কিল করার যে মেডিসিন, আমরা সেটার স্যাম্পল নিয়েছি। মশক নিধনে অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণের প্রশাসক। আর মশা নিধনে নগরবাসীকে দৃশ্যমান ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেন ঢাকা উত্তরের প্রশাসক। অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব। সোশ্যাল যারা লোকজন যারা আছে, বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন সোশ্যালি অনেক প্রতিষ্ঠিত লোকজন আছে, তাদের সাথে আমরা মত বিনিময় করব। আবার তারপরের স্টেপটা হলো আপনি যেটা বলছেন, যে তারপরে যদি না শুনে আমাদেরকে পেনাল্টি করতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের তৎপরতা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে ওষুধের সঠিক প্রয়োগ এবং নিয়মিত তদারকির উপর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।